বন্ধুরা, সত্যিই কিন্তু মায়ের মতো কেউই হয় না। গতকাল যে পালং শাকগুলো আমরা তুলে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু মা ঘুম থেকে উঠেই বেঁচে দিয়েছে, কারণ মা আজকেই চলে যাবে। আর এই যে দেখো রেডিও হয়ে গিয়েছে, তখনই আমার মেয়ে বায়না ধরেছে দিদুন আমাকে বিনুনি করে দিতে হবে। তো এই যে দেখো আমার মেয়েকে দিদুন বিনুনি করে দিয়েছে। আর আমার মেয়ে এমন বাহানা ধরেছে দিদুনকে কিন্তু আজকে বাড়িতে যেতেই দিবে না। তো যাই হোক, আমি বলেছি ঠিক আছে দিদুন খাওয়া দাওয়া করে তবেই যাবে। অনেক কথার পরে কিন্তু আমার মেয়ে রাজি হয়েছে। তো আমি সেই জন্য কিন্তু একদমই দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিলাম। ওই যে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে আমার মেয়ে কিন্তু দিদুনকে খুবই ভালোবাসে, সেই জন্য কিন্তু আসলে যেতেই দিতে চায় না। তো যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করেছিলাম মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট, আর অল্প করে টমেটোর চাটনি করেছিলাম। তারপর মা যেহেতু চলে যাবে সেই জন্য কিন্তু ঝটপট করে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো আমার মেয়ে কিন্তু সেই ছোট্টবেলা থেকেই যখনই মা আসলে চলে যায় তখন কিন্তু খুবই কান্না করে। এখন যদিও কান্না করে না, তবে মা চলে যাওয়ার পর কিন্তু আর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এবার তো আমাকে এমন প্রশ্ন করেছে যেটার উত্তর আমার কাছে ছিল না। ও আমাকে বলছিল, আচ্ছা মা, দিদুন কেন আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকে না? তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেও কিন্তু তারপর বলছিলাম যে আমি তো মেয়ে, সেই জন্যই আমাদের বাড়িতে থাকে না। তখনও বলছিল, কেন মেয়ের বাড়ি কি মায়েরা থাকতে পারে না? সত্যিই তো বন্ধুরা, ওর মুখে এত বড় কথা শুনে কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ একজন মা যতটা কষ্ট করে তার ছেলেকে মানুষ করে, ততটা কষ্ট করেই কিন্তু তার মেয়েকেও মানুষ করে। তাহলে তো যেখানে ছেলেদের মাকে দেখাটা বাধ্যতামূলক, সেখানে তো মেয়েদেরও মাকে দেখাটা বাধ্যতামূলক হতে হয়, তাই না?